ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। সোমবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইয়েমেন থেকে দুটি মিসাইল নিক্ষেপ করা হয়। সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে, তবে সফল হয়েছিল কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে। ইয়েমেন থেকে মিসাইল ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এডজিয়ন ব্লক ও হেব্রন। ইসরায়েলের জরুরি পরিষেবা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর আগে ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। সোমবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানায়। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হোসেইন, রাশিসা ও সালিব বন্দর এবং রাশকান্দিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে প্রায় ১ মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। হামলার পর প্রতিরোধ গোষ্ঠীর এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি মিসাইল ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। প্রতিরোধ গোষ্ঠী নিয়ন্ত্রিত আলমাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেদায় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের ৩টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। এদিকে গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন ইয়েমেনি গোষ্ঠীর মুখপাত্র। তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নে দিনের শুরুতে একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করা হয়। মুখপাত্র জানান, মিসাইল অভিযান সম্পূর্ণরূপে সফল হয়েছে। এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে। এদিকে ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি জানিয়েছে, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত ৮টি ছোট নৌকা থেকে গুলি এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন, তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত সমুদ্রে শতাধিক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেন, গুরুত্বপূর্ণ সামরিক পথে হামলা বন্ধ করতে রাজি হয়েছে প্রতিরোধ গোষ্ঠী। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো।